রাজের বাড়িতে আমি কাজ কমপ্লিট করার পর হঠাৎ করে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বলে মাকে ফোন করে বললাম যে মা প্ল্যানেট যাবে। তো মা বললো হ্যাঁ যাওয়াই যায়। তারপরে রাজ সেটা শুনে বললো তাহলে আমিও যাবো। বললাম তাহলে রেডি হও। তো রাজ আর আমি দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি ওখান থেকে। তো বেসিক্যালি প্ল্যানেডে যাওয়ার রিজনটাও আমি, ইভেন কেন যাচ্ছি সেই রিজনটাও আমার জন্য। তারপরে রাজের বাড়ির সামনে থেকে ধরে নিলাম হচ্ছে রিক্সা ধরে পৌঁছে গেলাম 8B স্ট্যান্ড। 8B স্ট্যান্ড থেকে আবার অটো ধরে পৌঁছানোর পালা হচ্ছে টলিগঞ্জ মেট্রো। আর মা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে টলিগঞ্জ মেট্রো স্টেশনে ওয়েট করছিল আমরা পৌঁছানো অবধি। যদিও বা মা আর আমি একসাথেই পৌঁছেছিলাম, বেশিক্ষণ মাকে ওয়েট করতেও হয়নি। তারপরে নামার থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি যখন বলেছি ভাই এত সুন্দর হাওয়া দিচ্ছে ঝড় গুঁড়া, তো রাজের তখন মনে পড়েছে জানলা খুলে চলে এসছে। রাজ বলছে তুই এই অশুভ কথা বলবি না। যাই হোক, মেট্রো স্টেশনে ঢোকার পর দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছে আশেপাশে গাছপালা দিয়ে। রাজ এমন একটা কথা বলেছে, সেই কথাটা আমি এখানে নাই বা বললাম, এখানে বলার মতো নয়ও, কিছু মানুষ অফেন্ডেড হবে যেহেতু এটা পাবলিক ভ্লগ। তারপর মেট্রো স্টেশনে পৌঁছানোর পর চলে আসলো মেট্রো। ফাঁকাই ছিল, বাট নামার সময় একটু ভিড় হয়ে গেছিলো, বিকালবেলার টাইমিং। প্ল্যানেট পৌঁছাই, প্ল্যানেট অবশেষে পৌঁছালাম। বাট এবার বলি, যেহেতু বলেছি উদ্দেশ্যটাও আমার, রিজনটাও আমার। তো বেসিক্যালি আমি এত রিলস দেখেছি কাচের চুড়ির, আমি আর না কিনেও থাকতে পারিনি, না গিয়েও থাকতে পারিনি। আমি ভেবেই নিয়েছিলাম এবার কলকাতায় গিয়ে থাকলে একদিন প্ল্যানেটে যাবো, প্ল্যানেটে গিয়ে কাচের চুড়ি কিনবো। তার আগে এখানে এত লেহেঙ্গার দোকান ছিল, আর ইভেন একটা জায়গায় লেহেঙ্গা এত খুলে খুলে দেখাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো লেহেঙ্গাগুলো। আমি রাজ মা একটু দাঁড়িয়ে দেখছিলামও। তারপর ওখান থেকে হেঁটে চলে আসি হচ্ছে একদম হগ মার্কেটের সামনে, যেখানে একদম প্রপারলি প্রচুর কাচের চুড়ির দোকান। আর এই যে আমি ফাইনালি পৌঁছালাম কাচের চুড়ির দোকান। আর আমি এখানে অনেক কম কাচের চুড়ির ভিডিও অ্যাড করেছি, তার কারণ আমি আলাদা করে একটা রিলস ছাড়বো কাচের চুড়ির পুরো জায়গাটা নিয়ে, কাচের চুড়ি কী কিনেছি বা কোনটা কিনেছি কেমন কি সব কিছু নিয়ে। যদিও বা একটু বলে রাখি, আমি কাচের চুড়ি ওখানে প্রপারলি কাচের চুড়িটাই কিনেছি। আমি কাশ্মীরি ব্যাঙ্গেলসগুলো কিনতে গেছিলাম, বাট মা আর রাজ বললো কাশ্মীরি ব্যাঙ্গেলসগুলো কেনার থেকে আরও এক সেট কালারের কাচের চুড়ি কিনে নেওয়া বেটার। এলাম তা ভালোই। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর রাজ দেখছিল ব্যাগ, আমি কটা পুতুল দেখছিলাম। তারপর এখানে চলে এসেছি ডিরেক্টলি কাশ্মীরি ইয়াররিংসের দোকানে। বেশ সুন্দর সুন্দর ছিল, বাট আমার আর তো মন দিয়ে দেখার ইচ্ছা হয়নি, কারণ এত ভিড় ছিল কি বলবো। যেহেতু এই সময় মুসলিমদের ঈদের ব্যাপারটা, ওই জন্য ওরা লেহেঙ্গা কানের চুড়ি সব দেখতে গেছিলো, প্রচণ্ডই ভিড় ছিল। আর কানেরটার একটু প্রাইসও বেশি বলছিল, আমার অতটা পোষায়নি যার জন্য। তারপর এখান থেকে ক্রাঞ্চিজ বিক্রি হচ্ছিল দেখলাম, তো ওই জন্য এখান থেকে দুটো ক্রাঞ্চিজ নিলাম। রাজেরই দুটো চয়েস করে দেওয়া, রাজকে নিয়ে গেছি যখন রাজ চয়েস করে দেবে, এটা খুব ন্যাচারাল। কাচের চুড়ি ক্রাঞ্চিজ সব ওর চয়েস করে দেওয়া। আর আমরা মেট্রো ধরে আমি আর মা নামলাম রবীন্দ্র সরোবর, আর রাজ নামলো টলিগঞ্জ।